বিভিন্ন সময়ে ওভার দ্য পিরিয়ড অফ টাইম 175 থেকে 200 জনের মতন আসবেন, এটা আমাকে ধারণা দেওয়া হয়েছে। এখন কে আগে আসবেন, তাদের সংখ্যা কত, তাদের কি কি দেখবেন, তাদের সাথে পরবর্তীতে কেউ জয়েন করবেন কিনা এই সম্পর্কে কোনো প্রস্তাবনা এখনো পর্যন্ত জানি না। শুধুমাত্র এই নামটাকেও আমি পেয়েছি, আর আমাকে ধারণা দেওয়া হয়েছিল যে 175 থেকে 200 জনা পর্যবেক্ষক আসবেন। আর ওনারা আমাদের সাথে যে একটা ত্রিপক্ষীয় চুক্তি হয়েছে, সেই চুক্তির আওতায় তাদেরকে আমরা এখানকে ফ্যাসিলিটিস প্রোভাইড করব, তাদের যাতায়াত এবং তাদের চলাফেরা ইত্যাদি ইত্যাদি। আমরা শুধু একটা জিনিসই অনুরোধ করেছি, যে সেটা হচ্ছে যে লোকাল প্রোটোকল কিছু কিছু ক্ষেত্রে মানতে হয়, যেমন আপনার বিশেষ করে পার্বত্য চট্টগ্রামে সে লোকাল প্রোটোকল মানতে হবে। তার মানে ওনারা ইউজুয়ালি মুভ করেন ইন পেয়ার্স, তো কিন্তু সেটা করবেন, কিন্তু আমরা বলেছি যে লোকাল প্রোটোকল যদি প্রয়োজনীয় হয় তাহলে লোকাল প্রোটোকল অনুযায়ী করতে হবে। আর ওনারা কিছু ওনাদের ইকুইপমেন্ট অ্যাক্সেসরিজ এখানে নিয়ে আসবেন, সেগুলো ফেরত নিয়ে যাবেন, সেরকম একটা ডিক্লারেশন হয়তো আসার সময় ওনারা দিয়ে যাবেন, অথবা আমাদেরকে দিয়ে যাবেন। এটা দিস ইজ অ্যান অ্যারেঞ্জমেন্ট। আর হচ্ছে আপনার ওনারা আমাদের যে লোকাল যে অবজারভেশন, আমাদের যে নীতিমালা আছে ফরেন অবজারভেশন, সেগুলো ওনারা মানবেন, সেটা সম্পর্কেও ওনাদের এগ্রিমেন্টে ওই প্রভিশনগুলো আছে। সো এইটুকুই আমি আপনাদেরকে আমি আমি একটু বললাম তো যে বাকিটুকু আমাদের কোনো কিছু এখনো বলা হয়নি, কোন কোন খাতে খরচ, কতগুলো গাড়ি দিতে হবে বা না দিতে হবে, এই সম্পর্কে তো এখনো পর্যন্ত কোনো কিছু নেই। আমরা একটা অনুরোধ করেছি যে আপনাদের ডেলিগেশন আসেন, এবং তারই ধারাবাহিকতায় অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যারেঞ্জমেন্টটা। চুক্তিটা হয়েছে গত লাস্ট ওয়ার্কিং ডেতে, কিন্তু আমরা এটাকে আপনাদেরকে জানাইনি। তার কারণ হচ্ছে যে আমাদের এখানে চুক্তি হওয়ার পরে এই চুক্তির অ্যাপ্রুভালটা লাগবে বেলজিয়ামে, ব্রাসেলসে। অ্যাপ্রুভালের সাথে সাথে যখন আমাদেরকে জানিয়েছেন, আমরা তাৎক্ষণিকভাবে আপনাদেরকে এসে জানছি। কারণ এটা ব্যাপার হচ্ছে যে আমরা একটা চুক্তি করলাম, কিন্তু এটা সাবজেক্ট টু আবার অ্যাপ্রুভাল অফ দ্য ব্রাসেলসে, ওনাদের হেডকোয়ার্টারে। আমাদেরকে সেজন্য বলেছিলেন যে আমরা সাইন করে গেলাম, সাথে সাথে পাঠিয়ে দেবো, টিম লিডারের সাইন হওয়া পর্যন্ত সাথে সাথে আমাদেরকে জানাবেন। এবং আজকে জানতে পেরেছি, ইনফ্যাক্ট আজকে জানি না, গতকালকে রাত্রে জেনেছি, আমাকে টেক্সট করে জানানো হয়েছে, সেই টেক্সটের রেফারেন্সে আজকে আপনাদের সাথে কথা বলছি। এই আমি তো বললাম যে ভাই এইটা তো এখনো পর্যন্ত আমাকে বলেনি, আমাকে বললে আমরা যেমন জানার সাথে সাথে আপনাদেরকে বলছি ভাই আমরা জানিয়ে দেবো আপনাদেরকে কয়জন আসবেন, তাদের কি টার্মস অফ রেফারেন্সে আসবেন, তাদের লোকাল অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যারেঞ্জমেন্টটা কী হবে, হসপিটালিটিটা কী হবে, আমি যখনই জানতে পারবো আপনাদেরকে জানাবো। আমরা ইউ পেয়েছি, আর আরেকটা বোধহয় পেয়েছি অধিকার, আর টার্কি থেকে একটা, এটা দুইটা বা তিনটা এসছে। আমি এটা, তবে ইউটা স্বাভাবিকভাবে দিস ইজ দ্য বিগিনিং, অতএব দেখা যায় আমরা এটা। আমরা মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় এটা বলেছেন, এটা ওনারা বলেছেন এটার যে আমাদের কাছ থেকে অনুমতি নিয়ে করতে হবে নিরাপত্তার সব ক্ষেত্রে। এটা কি খুব একটা কথা, ওনারা এটা ভালো মনে করেছেন, এবং এখানে তো আমরা সবাই নিশ্চয়ই একমত যে নিরাপত্তার বিষয়টা প্রাধান্য পাক। আচ্ছা, আর দ্বিতীয় জিনিসটা হচ্ছে এর সাথে আচরণবিধির আপাতত কোনো বিরোধী দেখছি না। যদি মনে করা হয় ওভার দ্য পিরিয়ড অফ টাইম আচরণবিধি এখানে কোনো জায়গায় সামান্য সংশোধন বা সংযোজন বা বিয়োজন বা অ্যাডজাস্টমেন্ট লাগবে, এটা করবো আমরা। এটা আপনি মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টাকে প্রশ্নটা করলে বোধহয় আমার জন্য ভালো হয়, কারণ এটা না সব কিছুর এখতিয়ার হলেও উনি নিশ্চয়ই কোনো একটা প্রেক্ষাপটে, আমার সাথে যেহেতু ওনার এই ব্যাপারে কোনো কথা হয়নি বা ওনাদের থেকেও কাজে আমি এর ব্যাখ্যাটা দিতে গেলে অপব্যাখ্যা হওয়ার সম্ভাবনা আছে, যেটা আমি করতে চাই না। এটা ব্যাপারেও আমি কোনো মন্তব্য করবো না। কেন ভীতির নিরাপত্তার বিষয়টা কখনো ভীতি হয়? আমি আপনাকে পাল্টা প্রশ্ন করি, নিরাপত্তার বিষয়টা নিশ্চিত করলে যদি ভীতি সঞ্চার করে, এটাকে কখনো কথা হতে পারে? নিরাপত্তা, এটা তো আমাদের সবারই চেষ্টা করা উচিত।